হ্যালো গাইস, তো তোমরা তো জানো আমি গাছ কিনতে ঠিক কতটা ভালোবাসি। কালকে গেছিলাম গাছ কিনতে নার্সারিতে, হাবড়া বলছি, সরি, বিরাগুমা ওইখানে নার্সারিতে গেছিলাম। ওইখানে 4-5টা নার্সারি পরপর আছে। এরপরে যেদিন যাব তোমাদের সাথে শেয়ার করব ভিডিও। তো ওইখান থেকে গাছ কিনতে গেছিলাম। কালকে আমার একটু যাওয়ার ইচ্ছা ছিল না গাছ কিনতে, কিন্তু তাও শুভঙ্কর আমাকে একটু জোর জবরদস্তি নিয়ে যায়। আমি যাই, আমি ভেবেছিলাম একটা দুটো গাছ কিনবো, সেই মতোই নিচ্ছিলাম। কিন্তু শুভঙ্কর আমাকে অনেকগুলো বলছে এইটা নে, এইটা নে, এইটা নে, তাই আমার নিতে হয়েছে। আর তাই আমি নিয়েছি, আমার কিন্তু নিজের ইচ্ছায় আমি গাছ কিনিনি। যাই হোক, তো তোমাদের সাথে শেয়ার করব। সব কটা গাছের ভিডিও শেয়ার করতে পারবো না একটা ভিডিওতে, একটু 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 করে শেয়ার করব। আর আমি তো গাছ লাগাবো, কালকে কি নিয়ে এসেছি আপাতত, পরশু মানে আমার একটু দেরি করে গাছ লাগানোর ইচ্ছা আছে। তো তার আগে তোমাদের সাথে শেয়ার করি যে আমি কি গাছ কিনেছি। আমি খুব একটা ফলের গাছ, মানে খুব একটা সুন্দর ফলের গাছ কিনেছি, যেটা আমি এখনও পর্যন্ত জীবনেও কোনো দিনও খাইনি। ঠিক আছে, তাও আমি কিনেছি, মানে লোভ লোভে পড়ে গাছটা আমি কিনেছি, তোমাদেরকে আমি দেখাচ্ছি। তো গাছটা হচ্ছে এই যে, যেটা ফল তোমরা আশা করি দেখতে পাচ্ছ। তোমরা কি এটা চিনতে পারছো কি ফল? এটার নাম মালবেরি। মালবেরি গাছ, যেটা আমি ফলশুদ্ধ পেয়েছি, আর খুবই সস্তায় পেয়েছি। মানে এরকম ফলশুদ্ধ গাছ এত সস্তায় পাওয়া, আমি 60 টাকায় গাছটা কিনেছি। তো এটা অবিশ্বাস্য ব্যাপার একটা, যে 60 টাকায় গাছটা পেয়েছি। মানে আমার কাছে অবিশ্বাস্য ব্যাপার। অনেক জায়গা হয়তো নার্সারিতে দাম কমও হতে পারে, কিন্তু আমাদের এখানে এরকম দামি গাছের হয়তো 150-200 টাকা দাম নিত। আর সেটা হয়তো আমি কম দামে পেয়ে গেছি বলে আমার একটু মজা হচ্ছে। যাই হোক, সেটা পরের কথা। তো আগায় আগায় তোমরা দেখতে পাচ্ছ ফল হয়েছে। এটাকে এখনও লাগানো হয়নি, লাগানো হবে। আমার টব কিনতে হবে। এই একটা ফলের গাছ কিনেছি, আর তার সাথে সাথে কিনেছি এই যে, এটাকে বলে গন্ধরাজ, হলুদ গন্ধরাজ। আমাদের বাড়ি সাদা গন্ধরাজ ফুল আছে। এটার খুব সুন্দর একটা গন্ধ, স্নিগ্ধ গন্ধ, যেটার আমি তো গাছটা কিনেছিলাম মূলত, যে আমি ভেবেছি আমার হয়তো দিদার খুব পছন্দের একটা গাছ, সেই বুঝে আমি গাছটা কিনেছি। কিন্তু এটা সেইটা গাছ না। বাড়িতে এসে দিদাকে যখন দেখালাম, দিদা বললো যে না, এটা ওই গাছটা না। আসলে আমার দিদা না অনেক দিন ধরে একটা গাছ খুঁজছে, যেই গাছটা মানে যে ফুল গাছটার ফুলের পাপড়িগুলো কলার ছোকলার মতো, আর হচ্ছে গিয়ে খুব সুন্দর কাঁঠাল কাঁঠাল গন্ধ, তার সাথে সাথে যে পাতাগুলো নাকি আতা গাছের মতো। ভাই আমি খুঁজেই পাচ্ছি না কী গাছ এটা, আমি কিছুতে বুঝতে পারছি না। আমি ভুলবশত এই গাছটা নিয়ে এসেছি, আর এনে দেখি যে না, এটা ওই গাছ না। যাই হোক, আমার কিছু করার নেই। আর তার সাথে সাথে কিনেছি এই যে খই ফুল গাছ, যেটা হয়তো আমরা ভুল করে না ফোটা ফুল এনেছি। মানে এটা ফুটছে না, এই ফুলগুলো ফুটছে না, আমরা হয়তো গাছটা ঠিকঠাক চিনে আনতে পারিনি। এর আগেও